আর তুই তোর বাবা মায়েরে নিয়ে এটা কর না, যে আমার বাপ মারা গেছে সাহায্য করে, জীবিত বাবারে দিয়া জীবিত মায়েরে দিয়া ওটা কর, পরের করস কেন? খারাপ লোক তো সব জায়গাতেই আছে, বিভিন্ন ভাবে মোবাইলে শুট করে নিয়ে ওই কি এআই দিয়ে বিভিন্ন জিনিস ছাড়তেছে। হ্যাঁ, তো এগুলা ঠিক না, এগুলা ঠিক না। আর এগুলা আমাদের আটকানো কোনোভাবেই সম্ভব না। এটা যদি সরকার এবং আপনাদের চ্যানেল বিশেষ যেসব সাংবাদিক ভাইয়েরা আছেন, এটা আপনাদেরই প্রতিবাদ করতে হবে। কারণ বদনামটা কিন্তু সাধারণ মানুষ কি বলতেছে, যে ওই হেরাই করতেছে, ওদের জন্য কিন্তু ভালো ভালো চ্যানেলেরও বদনাম হচ্ছে। কিন্তু আসলে যে কারা করতেছে সাধারণ দর্শক তো জানেন। এই যে আজকে 3 দিন আগে আবার এক সিনিয়র ভাই আসছে, দিছে সে মারা গেছে, আমার ভোটার, কিন্তু ঘাবড়ায় গেলাম, কিরে ভাই 2 দিন পর ভোটার আর এই লোক সুস্থ, সে মারা গেল। ওইটাই এখন দৌড়ায় যায় তার সাথে দেখা করলো। এই যে ঘটনাগুলো, কত শিল্পীদের অমুক মারা গেছে তমুক মারা গেছে, কয় টাকা পাবি বেটা? আর তুই তোর বাবা মায়েরে নিয়ে এটা কর না, যে আমার বাপ মারা গেছে সাহায্য করে, জীবিত বাবারে দিয়া জীবিত মায়েরে দিয়া ওটা কর, পরের করস কেন? তখন এতই টাকার দরকার। এগুলো ঠিক না। এগুলো চেষ্টা করব যেন সঠিক নিরাপত্তাভাবে শিল্পী সমিতির নির্বাচনটা হয়, আর বহিরাগতরা যেন না ঢুকতে পারে। এইটা কঠোরভাবে নির্বাচন কমিশনার সাহেবদেরও বলা হয়েছে যে আপনারাও এফডিসিতে চিঠি দেন, গেটের পরিস্থিতিটা যেন সুস্থ থাকে এবং আবার শিল্পীরা যেন সুন্দরভাবে ভোট দিতে এসে আবার সুস্থভাবে চলে যেতে পারে, কোনো ঝামেলা না হয়। তো এইটি নিয়েই চলছে আর কি আমাদের আলাপ আলোচনা। নির্বাচনও ঘনিয়ে আসছে, 3 তারিখে নির্বাচন। আশা করি সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে পারি সবাইকে। এবং আমাদের যে 2টা প্যানেল, 2 প্যানেলের লোকই খুবই ভালো। এখন আমাদের সম্মানিত ভোটাররা যাকে পছন্দ করে ভোট দিবে, যাদের, তারাই জয়ী হবে। এখন আমরা আমাদের আরমান মুক্তি প্যানেল থেকে আমরা একটা জিনিস করেছি, যে যারা অসুস্থ, যদি তাদের আসার ইচ্ছা থাকে ভোট দেওয়ার জন্য, আমরা গাড়ির ব্যবস্থা করব, নিয়ে আসবো, আবার ভোট হয়ে গেলে দিয়ে আসবো। মোটামুটি এই ধরনের আমাদের একটা মাথায় আছে, খুব বেশি সংখ্যক না। আর যারা আছে কিছু, তাদের তো নিজস্বই গাড়ি আছে। যদি তাদের চিন্তা করে না ভাল লাগতেছে যায় ভোটটা দিয়ে আসি, চলে আসবে তাদের গাড়ি। আর যাদের গাড়ি নেই, আমরাই ব্যবস্থা করব। এখন কালকে ফর্ম কিনেছি, আজকে সারাদিন ফিল আপ করবো, কারণ একটু ছোটোখাটো ভুল হইলে তো ফর্মটা বাদ হয়ে যাবে, জমা দিতে পারবো না, একটা ঝামেলা। এই জন্য আজকের দিনটা আমরা সবাই পেয়েছি, কালকে ইনশাল্লাহ 12টা 1টার ভিতরে আমরা জমা দিয়ে দিব।